এই গাদা এই সারা দিকে কি হয়েছে ভাই কোন কি ব্যাপার স্যাপার আজকাল কি জ্ঞান আমাদের থেকে আদব কায়দা উঠে গেছে নাকি কেন কি হয়েছে আমি এখন জনযন্ত্র শিক্ষিত বলে তো সামনে দেখা যাচ্ছে গ্রাহ্য করলো না সালাম দাবার দিতে গুরু মরে দিতেছে আচ্ছা আপনি কি দিনের মধ্যে 4-5 সালাম দা রাখবা কোন জায়গায় লেখা আছে যে একবার সালাম দিয়ে সারা বছর মনে হয় যায় সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গায় এই নিয়ম প্রচলিত যে শিক্ষিত ছেলেদের দিকে সালাম দিতে হয় না ভাই আমি আপনার এই কথা একদমই মানতে পারছি এই গাদা তোর এই কথাটা শুনে কিন্তু আমি খুব মাইন্ড করলাম রে কারণ আমি একজন ইঞ্জিনিয়ারের উপর ডিপ্লোমা করা ছেলে তোমার নাম জানোস না না পুরো এলাকার মানুষজন আমি সজীব হাসান বিয়ে আর তুই আমাকে সালাম দাস না আচ্ছা বিষয়টা পরে দেখতেছি আমি আমার হাতে আবার সময় না আমার একটা ইন্টারভিউ আছে ওখান থেকে ঘুরে এসে তো বাবার কাছে নারিশটা জানাতে হবে আসি আমি শিক্ষিত আমি মনে হয় জানি না নকল করে পাস করছি তাই বলে শিক্ষিত যাও তোমার চাকরি দিব নেবো না কি সম্পদান না নাকি খুরাং ঘাসাং ছিড়িক ছিড়িক পানি কি চিরুনি খানা ধরে তোমার চুল কটা আমি কাটি কি আবার নাপিত সাহেব সিরিয়াল কাটো এ হয়ে গেছে বসে পড়েন এখানে করে তুমি হয়ে গেল দেখি দাড়িটিতে সাইজ করে দেওয়া লাগবো না না আমাকে সাইজ করে দিতে ভালো লাগবে না সিস্টেম এসে গেছে হ্যাঁ আপনার হয়ে গেছে বলে দেখি একটু মুছে দিই দেখি হাতটাও করতে পারেন না ওঠেন দেন এবার টাকা দেন কয় টাকা হয় সব কিছুর দাম বেড়ে গেছে দেন 50 টাকা দেন 20 টাকা রাখেন কি কর আদিম যুগে আসলে 20 টাকা এখন আর বেশি দেন তাহলে 10 টাকা কি কাকার বার কোন কাকার নাম চুল কাটল বলছিলাম রে বাবু রাবু বউনির সময় এরকম ডিস্টার্ব করলি ভাই দেখি বসেন আপনি যে বলেন আপনি কি ব্যাপার স্যাপার আজকাল ব্যাসাইজ লোক গেরে চুল কাটা হচ্ছে এই ভাই ওঠেন চেয়ার ভেঙে যাবে কি ব্যাপার কি আপনার আমার কাস্টমারকে এরকম তুলে দিতেছেন হ্যাঁ তুমি আমাকে চেনো না আমি একটা শিক্ষিত লোক ছাড়ো আমাকে ধুরো মেয়ে তোমার ধন চুলি কাটবে এ ভাই ওই আমার চলে দিতেছে ওই ওই কাস্টমার তাহলে কিন্তু ওই কাস্টমারের টাকা তোমার দেওয়া লাগবে আর সমস্যা নেই টাকা আছে অনেক টাকা আছে তুমি আমার চুল কেটে দাও হাত আপনাদের হাত সবসময় পরিষ্কারই থাকে হ্যাঁ দেখছি তো চুল দিয়ে ভরা দাবি দিলে যার মনে হচ্ছে ঠিক আছে হঠাৎ ইন্টারভিউ থেকে এসে দেখি আমার দাড়িটা বড় হয়ে গেছে কই শুরু করো কাজ শুরু করো দাঁড়ান সময় নেই আমার হাতে। রেখে দেন চুল দাড়ি কি দুটাই কাটবো নাকি না না না, না শুধু সেভ করে দাও শুধু সেভ হ্যাঁ আপনার মুখে যে কয়খান দাড়ি তা তো সেভ করার আগেই গুনে কয়া দেওয়া যায়। চান্দনা পিতে তোর কথাটা শুনে কিন্তু আমি খুব মাইন্ড করলাম রে আপনি যদি নিজের মনে মনে মাইন্ড করে নেন তাহলে তো আমার কিছু করার নাই অত পেছাল বা তাড়াতাড়ি কাট সময় নেই আমার হাতে পানি নাকি ভালো না গরম পানি করে নিচ্ছি বাবা কত বুরুং আপনার মুখে তুই একবার কিন্তু আবার দাড়ি নিয়ে ইনসাল্ট করছো আবার বুরুং বুরুং করছিস কথা বলেন না ঢোট করে দেবে বিলেট কয়দিনের কারে না কেন ব্যথা পাচ্ছে নতুন বেলেট যাচ্ছে বা কি ব্যাপার সেপাক সেপাক আমার আল্লাহ খুবই জুলুম আমি আল্লাহ হাসি মানে এক মোড়া কেটে দিচ্ছি আর এখন আর কই না পাতলা ভাই না আমার তাড়াতাড়ি আমার হাতে আবার সময় নেই অশিক্ষিত অশিক্ষিত চুল কাটা এগুলা বেদব তাড়াতাড়ি আয় নিজেকে কেউ শিক্ষিত মনে করো রইসো আজকে তোমার শিক্ষিত শিক্ষা দিয়ে নি তুমি আমারই সাথে খারাপ ব্যবহার করো আর এলাকার সবাই আমার সাথে ষড়যন্ত্র করা শুরু করছে নাকি আমি একজন শিক্ষিত ছেলে সজীব হাসান বিয়ে আমার তো সম্মানই করে না আমার সামনে একজন দেখা ঘুতা লেগে চলে গেল আমাকে সালাম দিল না আবার চান্দু নাপিত এক সাইড কেটে তুই আর এক সাইড এই যে গেছে আধা ঘন্টা কথা বলে গেছে 2 ঘন্টা হয়ে গেল দেখি বিষয়টা তো দেখা লাগে আর বাড়ি কই বাড়িতে যেতে হবে এই চান্দু নাপিত বাড়িতে আসো নাকি চান্দু নাপিত এই যে বিয়ে সাহেব আমি এখানে এই কিসের বিয়ে আমি হলো বিয়ে সজীব হাসান বিয়ে বিয়ে বলতেছে কোথায় তুমি এই যে যেখানে মানুষ দুদণ্ড বসে শান্তি মতো থাকতে পারে আমি সেখানেই বসে পারে না আর বাড়া দেখো না আবার এক সাইড কেটে দেন না
সম্ভব না, আমার হাতের পর হাত শুকাইতেছে না, আবার নতুন করে পড়া শুরু হইলো, আমি আর আজকে পারবো না পিয়ে সাহেব। এই, তুমি আসছো আধা ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, তোমার এখনো হয় নাই মানে? বাড়াও তাড়াতাড়ি। এই যে পারাই শুরু হয়েছে, আপনি কোনো নামই নিচ্ছে না, বাড়াবো কি বাপরিয়া? বুঝতে পারছি, আমার এই নাপিত পদত্যাগ করা লাগবে, এই নাপিত তো হবে না আমার। আমি সজীব হাসান বিয়ে আমাকে টয়লেটের সামনে দাঁড় করাই। এই কান্দু নাপিত, তুমি থাকো। আমি বুঝতে পারছি তো, এলাকার সবাই জোট হয়ে আমার সাথে ষড়যন্ত্র করতেছে। আমার এই এলাকা পদত্যাগ করা লাগবে, তাড়াতাড়ি থাকো তুমি। একবারে শিক্ষা দিছি, তুমি বেশি শিক্ষিত তাই না? আমারই দোকানে এসে তুমি আমার সাথে খারাপ ব্যবহার হারো, এলাকার লোককে তুমি ছাড়ো না। আজকে তোমাকে করে যা শিক্ষা দিছি, তোমার আর আজকে চাকরি হয় না, থাকো।